চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে জোবরা ফতেপুর এলাকার সম্পর্ক উন্নয়নে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির দায়িত্বে থাকবেন উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম জানান, আজ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে, তবে প্রশাসনিক কার্যক্রম চলছে। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জারি থাকবে ১৪৪ ধারা। শনিবার ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করলে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। পরে রবিবারও দুই পক্ষ সংঘর্ষে জড়ান। বর্তমানে ক্যাম্পাস ও আশপাশে থমথমে পরিবেশ রয়েছে। সার্বিক নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানানোর চেষ্টা করছি আমরা। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মাহফুজ শুভ্র। ক্যাম্পাসের এখনকার অবস্থা কেমন দেখছেন, আর যৌথ বাহিনীর অভিযানে কেউ গ্রেফতার হয়েছে কিনা সেই তথ্য জানাবেন, এবং আরও একটু জানাবেন যে তদন্ত কমিটি কখন গঠন করা হবে, এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা। গত শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে নারী শিক্ষার্থীকে একজন দারোয়ান হেনস্থা করেছে, এরকম অভিযোগ উঠায়। পরবর্তীতে কিন্তু এ নিয়ে দফায় দফায় স্থানীয় যারা রয়েছেন এলাকার তাদের সাথে কিন্তু সংঘর্ষ বাধে, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু গতকাল পর্যন্ত সংঘর্ষে এলাকাবাসীর সাথে সংঘর্ষে জড়ানোর ফলে তাদের কিন্তু বেশ কয়েক শতাধিক শিক্ষার্থী আহত হয়। এবং এদের মধ্যে যদি আমি একটু তাদের অবস্থাটা একটু যদি বলি, সেক্ষেত্রে হলো একজন ইতিমধ্যে গুরুতর অবস্থাকে ঢাকা প্রেরণ করেন, এবং দুইজন এখন পর্যন্ত আইসিইউতে রয়েছেন, এবং পাশাপাশি আরো ৯-১০ জন শিক্ষার্থী তারা কিন্তু গুরুতর অবস্থা রয়েছেন, এবং বাকি যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে যায়। এখনকার যদি একটু ঘটনা বলি, বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় আন্দোলন করছে। গত যে সংঘর্ষের ঘটনা ঘটছে সেই সংঘর্ষের ঘটনায় উপযুক্ত বিচারের দাবিতে, এবং আমরা যদি দেখি যে আজকে বিশ্ববিদ্যালয় বিকেল ৩টার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে নারী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এক বিক্ষোভ কর্মসূচি করে, এবং এর কারণ হলো যে বিশ্ববিদ্যালয়ে গতকালকে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, কিন্তু তারপরেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ বোর্ড, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আহত হচ্ছিল এবং শত শত আহত হয়েছে, তারপরও নিয়োগ বোর্ড কমিউনিকেশন এবং জার্নালিজম ডিপার্টমেন্টের নিয়োগ বোর্ড চলছিল। সেজন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে যে তারা আক্রান্ত হচ্ছে, এবং তাদের যে সহপাঠী ভাইয়েরা রয়েছে তারা আহত হচ্ছে, তারপরেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে গুরুত্ব না দিয়ে তারা কিন্তু নিয়োগ বোর্ড চালিয়ে নিয়েছে। এবং পাশাপাশি আমরা দেখেছি গতকালকে সন্ধ্যার পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি সভা হয়। সেই সিনেট ভবনের সভার পরে সবার কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার কিছু মন্তব্যের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদ জানিয়েছে। আমরা দেখতেছি যে বিশ্ববিদ্যালয়ের যেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের যেই সংগঠন রয়েছে ডিস্কো প্যানেল, তারাও কিন্তু অভিযোগ জানাচ্ছে, এবং তারাও কিন্তু বিক্ষোভ জানাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা হতাহত হয়েছে তাদের বিরুদ্ধে, যারা হতাহত করেছে অর্থাৎ যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের আইনি প্রক্রিয়া ব্যবহার করা এখন পর্যন্ত হয়নি। এবং আমরা যদি আরেকটু যদি বলি লাবণী, সেটি হলো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে কিন্তু যেই বিশ্ববিদ্যালয়ের সাথে এবং এই স্থানীয়দের সাথে যেই সম্প্রীতি কমিটিটা গঠন করা হয়েছিল তাদের একটা বৈঠক আজকে ছিল। সেই বৈঠক থেকে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র দল, ছাত্র শিবির এবং বাকশাসের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সেই অনুষ্ঠানে সেই সভায় ছিলেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের বিচারিক প্রক্রিয়া না গিয়ে বরং স্থানীয়দের সাথে একটি সমঝোতা করার চেষ্টা করে, যে জন্য তারা কিন্তু ওই সভাস্থল পরিত্যাগ করে, এবং এখানে ছাত্র শিবির, ছাত্র দল এবং বাকশাসের নেতৃবৃন্দ সবাই কিন্তু স্থান পরিত্যাগ করে বৈঠক থেকে চলে আসে। তাদের দাবি হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আক্রান্ত হয়েছে এবং তাদেরকে হতাহত করা হয়েছে এর জন্য দ্রুত বিচার করা হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেরকম কোনো বিচারিক কর্মকাণ্ডে না গিয়ে তারা বরং বিশ্ববিদ্যালয়ের সাথে এবং স্থানীয় যারা আক্রমণ করছে তাদের সাথে সমঝোতা করা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।